হরে কৃষ্ণ। আপনারা ভালো আছেন? আজকে আমি আপনাদের কাছে খুব সুন্দরভাবে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, সে একাদশী সম্বন্ধে আপনাদের কাছে খুব সুন্দরভাবে আজকে আমি বলার চেষ্টা করব। আপনারা শ্রবণ করে খুব আনন্দ পাবেন যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, এবং এই কথা কোথায় উল্লেখ আছে, সবকিছু আমি বলবো। ঠিক আছে? 27 এপ্রিল বুধবার 6:44 থেকে সকাল 9:24 মধ্যে পালন করবেন। হ্যাঁ, কারণ এবারে একাদশী পড়েছে 26 এপ্রিল, 27 এপ্রিল পালন করবেন। হ্যাঁ, একাদশী মাহাত্ম্য আমি আপনাদের কাছে বই দেখে দেখে পড়ব, কারণ তাহলে একটা লাভ কি হবে না, একাদশীর দিনেও যদি আপনি শ্রবণ করবেন তাহলে একই ফল পাবেন। সেই জন্যে দেখে দেখে বলি যে কি বলছেন, তাই না? এ ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে এই সম্বন্ধে। এবং এই একাদশী এই ইহলোক মানে এই জড়জগৎ, পরলোক মানে উপরে, পর মানে বুঝতে পারছেন মৃত্যুর পরে, হ্যাঁ, বা ঊর্ধ্বলোক বলতে পারেন। সব জায়গাতেই এই বরথিনীর কথা উল্লেখ আছে। হ্যাঁ, ওই জন্য ইহকাল পরকাল দুকালেরই এই বরথিনী একাদশী উল্লেখ আছে। এবং এই একাদশীর খুব মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, কৃষ্ণপক্ষের যে একাদশী বৈশাখ মাসের, সেই একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে যুধিষ্ঠির মহারাজকে বলছেন। আর সেটাই আমি পাঠ করব। বিশেষ করে এই বৈশাখ মাসটা তো এমনিতেই ভগবান ডিসকাউন্টের মাস। ভগবান যা করবেন হাজার হাজার গুণ বেশি ফল, তার মধ্যে আবার একাদশী, তার কথাই নেই, তাই না? তাহলে শ্রবণ করুন, খুব সুন্দর কথা। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম করি। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম, তার মাহাত্ম্য কি, আপনি আমাকে দয়া করে সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে যুধিষ্ঠির মহারাজের কাছে এই বরথিনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বরথিনী নামে বিখ্যাত। মানে দু জায়গায় উল্লেখ আছে। এই ব্রত পালনে সর্বত্র সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানদাতা দন্দুমার আদি রাজারা দিব্যদাম লাভ করেছিলেন। এমনকি মহাদেব শিব এই বরথিনী একাদশী পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরথিনী একাদশী পালন করলে পাওয়া যাবে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। কত সুন্দর মাহাত্ম্য। হে নৃপশ্রেষ্ঠ,
অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজ মানে হাতি। আর গজদান থেকে ভূমিদান শ্রেয়, তা থেকে তিল দান শ্রেয়, তিল দান থেকে স্বর্ণদান শ্রেয়, তা অপেক্ষা অন্নদান শ্রেয়। অন্নদানের মতো আর শ্রেষ্ঠ দান নেই। পিতৃলোক, দেবলোক, মানুষেরা অন্নদানই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সঙ্গে তুলনা করেছেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলে উল্লেখ করেছেন। আবার এই সমস্ত দান থেকে যে সকল দানের কথা বলা হলো, এর থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যাদান। বিদ্যাদান মানে কি? এই ভগবদ গীতা দান। হ্যাঁ, বুঝেছেন? ভগবান কৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান প্রদান করেছিলেন, বিদ্যা প্রদান করেছিলেন, সেই জ্ঞান দান করা সর্বশ্রেষ্ঠ। তারপরে যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ আরো বলছেন যে, যুধিষ্ঠির মহারাজ, আপনি আরো মন দিয়ে শ্রবণ করুন যে পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য খায়, তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ। মানে মেয়েকে যখন বিয়ে দেওয়া হবে, তাকে সোনা দেওয়া দরকার। কিন্তু ব্রতিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ হয়। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে, দেখুন, আমি যে আপনাদেরকে বলি যে দশমীর দিনে সম্পূর্ণ নিরামিষ খাবেন, একাদশীর দিনে খাবেন এবং দ্বাদশীর দিনে খাবেন, কমসে কম 3টে দিন খান। এখানেও 3টে দিন উল্লেখ করে কি কি বারণ করছে দেখুন। আর এগুলো এই একাদশী না, অন্য একাদশীতেও না করলে ভালো। মানে সব একাদশীর জন্যই, বিশেষ করে এই একাদশীটা বলা হয়েছে। কি বলেছেন? দশমীর দিনে কাঁসার পাত্রে খাওয়া উচিত নয়। মাংস, মসুর ডাল, ছোলার ডাল, শাক, মধু এবং অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন সুখ, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। দশমীর দিনেও বর্জনীয়, একাদশীর দিনেও বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার, মৈথুন, এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন সকল প্রকার পাপের বিনাশ হয়, অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিপাশরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা করে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। সেই জন্য আমি বইটা দেখে দেখে বলছি, যাতে আমাদের এই ফল লাভ হয়। সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। তাই বরুথিনী একাদশী কত সুন্দর মাহাত্ম্য। এখন প্রশ্ন হচ্ছে যে, প্রভু,
আপনি তো বললেন একাদশী পালন করতে, কিন্তু কিভাবে আমি বাড়িতে সহজে পালন করতে পারবো? বৈশাখ মাস যা করবেন অনেক গুণ ফল। এই বরুথিনী একাদশী পালন করতে গেলে আমি আপনাদেরকে কখনো বলবো না যে উপবাস থাকুন বা নির্জলা, এরকম ভাবে বলছে না। এটা নির্জলা একাদশী নয় তো। কেউ মনে করলে 12টা পর্যন্ত উপবাস থাকতে পারেন, আর যদি কেউ চান যে আমি সন্ধ্যা পর্যন্ত থাকবো, থাকতে পারেন। কেউ যদি মনে করেন আমি রাত্রি জাগরণ করব, করতে পারেন, ওতে কোনো নিষেধ নেই। হ্যাঁ, কিন্তু গৃহস্থ মানুষ বারবার যদি এই একাদশী ব্রত এইভাবে করে, বাড়িতে একটা অশান্তি হয়। কেন, এরপরে পাণ্ডবান নির্জলা একাদশী আসবে জ্যৈষ্ঠ মাসে। তা শরীর খারাপ হলে বাড়িতে একটা অশান্তি হয়ে যায়। সেই জন্য সাধারণত মায়েরা 12টা পর্যন্ত উপবাস থাকে, মানে খায় না। হ্যাঁ, তাই 12টা পর্যন্ত করতে পারেন যদি মনে করেন। আর যদি মনে করেন না প্রভু, আমার তো প্রেশারের রোগী, সুগার রোগী, হ্যাঁ, একজন ভদ্রলোক বলছে ঘুম থেকে ওঠা মাত্রই আমাকে 2টো বিস্কুট 1 গ্লাস জল খেতেই হবে প্রভু, নাহলে আমার গা হাত কাঁপে খুব। হ্যাঁ, তাই বললাম একাদশীর দিনে ওই 1 গ্লাস জল বিস্কুট খাবেন না। একাদশীর দিনে আপনি সাবুকে ভিজিয়ে রাখবেন, হ্যাঁ, একটু গুড় বা মানে পাকা কলা দিয়ে মেখে খেয়ে নেন, অসুবিধা নেই। হ্যাঁ, তাই যারা করতে পারবেন না মনে করছেন, তারা সকাল থেকেই খাওয়ান, অসুবিধে নেই, কিন্তু একাদশী করুন। হ্যাঁ, যদি মনে করেন আমি সবজি খাবো, পেঁপে কাঁচা কলা দিয়ে সন্দক লবণ সূর্যমুখী তেল দিয়ে মানে সবজি করতে পারেন, আলু ভাজা করতে পারেন। অনেকে খুব সুন্দর পাকা কুমড়ো বা কাঁচা কুমড়োর পায়েস করতে পারেন, অসুবিধে নেই। হ্যাঁ, কেউ পেঁপেরও পায়েস করে, যার যেমন সুবিধে সেভাবে করলেন। আগের দিন বাদামকে ভিজিয়ে দিলেন, তারপরে প্রেসার কুকারে বাদামটা সিদ্ধ করে নিলেন সন্দক লবণ দিয়ে, ওতে খুব ভালো। আর ওগুলোতে গ্যাস ট্যাস হয় না। এমনি ভাজা বাদাম খেলে অনেক সময় হয়, কিন্তু ভাজা বাদামটা মুখরোচক তো, অনেক খেতে চায়, আমি তাই খান, অসুবিধা নেই। আপনার শরীর বুঝে করুন, একাদশী প্রসাদ খান। হ্যাঁ, যদি মনে করেন আমার শরীর একাদশী রাত্রি জাগরণে সাহায্য করছে, তাহলে রাত্রি জাগরণ করতে পারেন। কেউ আমাকে প্রশ্ন করছে প্রভু আমি একটু রামায়ণ কি মহাভারতের সিরিয়াল দেখবো। আমি মহাভারতের যুদ্ধটা দেখবেন না, রামায়ণের যুদ্ধ কাহিনীটা দেখবেন। এছাড়া আপনি রামচন্দ্র ভগবানের ছোটবেলাকার কাহিনী কত আছে দেখুন, মহাভারতে কৃষ্ণের কত সুন্দর উপদেশ আছে, শুনুন। এবার দেখতে পারেন, অসুবিধা নেই। আর জপ করতে পারেন, খুব ভালো হয়। কারণ এই একাদশীটা এইভাবে করার পরে দানের কথা খুব উল্লেখ করেছে। এটা পড়লাম, দেখলেন, সমস্ত দানের মধ্যে বিদ্যাদান শ্রেষ্ঠ, এবং এই বিদ্যাদান শ্রেষ্ঠ বলে 4র্থ অধ্যায় 38 নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে বলছেন। হ্যাঁ, যে নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিয় বিদ্যতে। এই পারমার্থিক জ্ঞান দানের মতো বড় দান আর জগতে কিছুই নাই, বুঝেছেন? সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে এই গীতা দান, ভগবানের কথা অপরজনের হাতে তুলে দেওয়া। তার এখানে বলছেন, আপনারা 18 অধ্যায়ের 68 নম্বর শ্লোকটা খুলুন, খুলে দেখুন ভগবান নিজে কি বলছেন। য ইদাং পরমম গুজ্জম, যিনি এই পরম গুজ্জন মানে গোপনীয় জ্ঞানটা মদ ভক্তেষু অভিদাস্যতি, আমার ভক্তদের মধ্যে এই জ্ঞানটা যারা বিতরণ করবে, ভক্তিং ময়িং পরাং কীর্তা, সে আমার কাছে খুব সুন্দর শ্রেষ্ঠ ভক্তি লাভ করতে পারবে। মামে বৈশত অসংশয়। হ্যাঁ, এই বিষয়টা তুমি সংশয় করো না, নিঃসংশয়ে বিশ্বাস করো। তা যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা জ্ঞান উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ পূর্বক নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। ভগবান নিজে কথা দিয়েছে, আমি আপনি কথা দিইনি, তাই না? আর ভগবানের কথা অভ্রান্ত,
ভগবান এই গীতা যারা দান করে তাদের উদ্দেশ্যে, গীতার বাণী প্রচার করে তাদের উদ্দেশ্যে ভগবান এই অষ্টাদশ অধ্যায়ের 69 নম্বর শ্লোকে কি বলছেন দেখুন। ওই যিনি আমার ভক্তদের মধ্যে পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ পূর্বক নিঃসংশে আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, এটা 68 নম্বর শ্লোকে বলেছেন। 69 নম্বর শ্লোকে বলছেন নচ তসমাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তমা ভবিতা নচ মে তসমাৎ অন্য প্রিয়তর ভুবি। ভগবান বলছেন যে আমার বাণী প্রচার করে, হে অর্জুন, বা আমার পবিত্র কথা একজন অপরজনকে বলেও দেয়, তার থেকে প্রিয়কারী এই জগতে কেউ নেই আর কেউ হবে না যে আমার কথা প্রচার করে। জয় ইদং পরমং গুজ্জং মদ ভক্তেষু অভিদাস্যতি। 68 নম্বর শ্লোকে বললেন, হ্যাঁ, ভক্তি মহিং পরাং কীর্তা মামে বৈশত অসংশয়। একবার তুমি সংশয় করো না, নিঃসংশয়ে তুমি বিশ্বাস করো যে ভগবানের বাণী দান করলে কি লাভ। ভগবানের বাণী দান করা মানে কি, একজনকে আপনি গীতা তার হাতে তুলে দিচ্ছেন। সেই জন্য এবারে আমরা কি করেছি, 5টা বই আপনাদেরকে টোটাল দেব। হ্যাঁ, এই গীতা, তারপরে নামট্ট আছে, উপদেশ অমৃত আছে, প্রকৃতির নিয়ম আছে, তারপরে বৈষ্ণব ক্যালেন্ডার আছে। এইগুলো 5টা বই নিয়ে দেব তো বটে। তারপরেতে আপনাদেরকে এরম ভাবে জপমালা জপ ব্যাগ দেবো, এরম সুন্দরভাবে জপ ব্যাগ দেব। তারপরেতে মালা দেব খুব সুন্দর, তারপরে সাক্ষী মালা দেবো। হ্যাঁ, দিয়ে এগুলো সব একদম প্যাকিং করে আপনার বাড়িতে পাঠিয়ে দেব। এই বৈশাখ মাসের মাহাত্ম্যতে উল্লেখ আছে যে যা কিছু করবে, বিশেষ করে যদি আপনি মনে করবেন যে আমি ভোর 4টে কি 4:30 উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করে নেব, এটা আপনাকে একাদশীর দিনে তো করতেই হবে বিশেষ করে। হ্যাঁ, তা স্নান করে নেবেন এই বৈশাখ মাসটা তো বিশেষ করে, একাদশীর দিন তো করবেনই। হ্যাঁ, তাহলে স্নানের একটা বিরাট ফল পেলেন। অন্যদিন যা ফেলেন একাদশীর দিনে তার থেকে আবার 1000 গুণ বেশি ফল পাবেন। তাহলে স্নান হয়ে গেল। হ্যাঁ, এটা সারা মাসের কথাই বলে দিচ্ছি। তারপর স্নান করার পরে গঙ্গা গঙ্গা বলে স্নান করলে মানে গঙ্গা স্নানের ফল পেয়ে গেলেন। তারপরেতে আপনি পোশাক যে বস্ত্র পরবেন, এটা একটু ধোয়া বস্ত্র পরবেন, পরে ভগবানকে একটা প্রদীপ কি একটা ধূপকাঠি, হ্যাঁ, মানে জ্বালিয়ে ভগবানের চরণে 4 বার ঘোরালেন, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, তারপর সমগ্র শরীরে 7 বার ঘুরিয়ে দিলেন। হ্যাঁ, বিরাট ফল। এমনি দিনের থেকে তো একাদশী অনেক ফল, সেদিন তো ওটা করবেনি। তারপরে দেওয়ার পরে তারপর তুলসী মহারানীকে জল দান করে দেবেন। হ্যাঁ, অনেকে বলে প্রভু একাদশী দিনে জল দান করতে পারবো কি না, অসুবিধা নেই, আমাদের ইস্কন মন্দিরে করে। খালি দ্বাদশীর দিনে তুলসী পাতাটা তুলবেন না, তারপরে জল দিয়ে দিলেন 3 বার। হ্যাঁ, দেওয়ার পরে মন্ত্র বলে দেবেন। আমাদের নামাট্য বইতে, এই বইতে আছে, খুললেই পাবেন তুলসী মহারানী, কোনো অসুবিধা নেই। তারপরে হাতের ডান দিকে রেখে পরিক্রমা করলেন 3 বার। হ্যাঁ, তারপরে তুলসীকে প্রণাম করলেন। এখানে সব মন্ত্র আছে, কোনো অসুবিধা নেই। তারপরে হরিনাম করবেন, সেই জন্য জপব্যাগ জপমালা দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এতে খুব সুন্দরভাবে হরিনাম করবেন, 1 মালা হোক 2 মালা হোক, করার পরে এখানে এটা কেবল সাক্ষী মালা। হ্যাঁ, এটা উড়ে থাকে। আপনার যখন 16 মালা জপ হয়ে যাবে তখন একটা মালা হয়ে গেলে একবার টানবেন, 2 মালা হলে এরকম ভাবে টেনে দেবেন। তাহলে কমালা জপ করেছেন বুঝতে পারবেন, কমসে কম 2 মালা 3 মালা 4 মালা যত করবেন তত ভালো। এই কলি যুগে, হ্যাঁ, এই হরিনাম করার মতো কোনো কিছু আর উপায় নেই।
হ্যাঁ, হরের নাম হরের নাম হরের নাম বইব কে বলো, কলও নাচতে গতির অন্ত, অন্য কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। এই করে হ্যাঁ, হরিনাম করলেন, করার পরে তারপরে যদি মনে করেন যে আমি গীতা পাঠ করব, তাহলে একটা অধ্যায়ের একটা শ্লোক পাঠ করতে পারেন। বিশেষ করে নবম অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। এই বৈশাখ মাসে গীতার নবম অধ্যায়টা পড়া খুবই গুরুত্বপূর্ণ। আর নবম অধ্যায়ের মধ্যে সব থেকে ভালো কি এই 34 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ না। ভগবান বলছেন, মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশসী যুক্তৈবম আত্মনং মত পরায়ণ। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। আগে মনটা চাইছে, মন না চাইলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তারপরে ভগবান বলছেন আমার ভক্ত হও, তারপরে ভগবান বলছে আমার পূজা করো, তারপরে ভগবান বলছে আমাকে প্রণাম করো। 4টে বলে দিয়েছে। হ্যাঁ, বুঝলেন? এইভাবে আমাতে উৎসর্গিত হয়ে সম্পূর্ণভাবে আমাতে অভিনিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। ভগবান একদম এখানেও বলছে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। মানে ভগবান কত সুন্দরভাবে আমাদেরকে উপদেশ দিচ্ছেন তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য একাদশী দিন তো পড়বেনই, অন্যদিন পড়লেন। আর এই বৈশাখ মাসটাতে নিরামিষ খেলে ভালো। একাদশী দিন তো একাদশী প্রসাদ খেলেন, অন্যদিনও যদি নিরামিষ খাবেন খুব ভালো। তার স্বাস্থ্যের কথাগুলো কত আনন্দদায়ক কথা, তাই না? হ্যাঁ, আর এইভাবে একাদশী করলেন। তারপরের দিন পারণ আছে। তা পারণটা আপনি কিভাবে করবেন না, সকালে উঠে ভগবানকে এরকমভাবে ধূপ দীপ দিয়ে, যেমন আমি বললাম, গঙ্গা গঙ্গা বলে ভোরে উঠে স্নান করলেন, তারপর ভগবানকে ধূপ দীপ প্রদীপ বা ফুল দিলেন, দেওয়ার পরে তুলসী মানিকে জলদান করলেন, পরিক্রমা করলেন, প্রণাম করলেন, তারপরেতে হরিনাম করলেন। হ্যাঁ, হরিনাম করার পরে মনে করলে একটু গীতা পড়লেন, নাহলে গীতাটা রাত্রেও পড়তে পারেন প্রতিদিন, অসুবিধা নেই। তারপরে পড়ে তারপরে ভগবানকে একটু ভোগ লাগালেন। হ্যাঁ, একাদশী দিনে মনে করলে আপনি পায়েস বা সুজি রান্না করে ভগবানকে দিলেন। সকাল সকাল তো অন্ন করা যায় না, নাহলে যারা চাকরি টাকরি করে তারা অন্ন ভোগ লাগিয়ে খায়। তারপরে 27শে এপ্রিল বুধবার 6:44 থেকে সকাল 9:24 মধ্যে পালন করবেন। হ্যাঁ, কারণ এবারে একাদশী পড়েছে 26শে এপ্রিল, 27শে এপ্রিল পালন করলেন। হ্যাঁ, পালন করে ভগবানকে প্রণাম করলেন। এইভাবে জীবনটা দেখবেন একটা আলাদা রকম আনন্দে ভরে উঠবে। তাই এইভাবে সুন্দরভাবে একাদশী পালন করুন, দেখবেন জীবনটা খুব আনন্দময় হয়ে উঠবে। হ্যাঁ, আপনি সকালে ঘুম থেকে উঠবেন গঙ্গা গঙ্গা বলে, তারপরে পরিষ্কার বস্ত্র পরবেন, তারপর ভগবানকে ধূপ দীপ ফুল দেবেন, তারপর তুলসী মানিকে জল দেবেন, তারপরেতে ভগবানের হরিনাম করবেন, তারপরে ভগবানের প্রসাদ খাবেন, তারপরে রাত্রিবেলা বা সকালের দিকে যখন সময় করবেন গীতা পড়বেন, পূজাল্প করবেন না। হ্যাঁ, বাজে আলোচনা করবেন না। তাহলে দেখবেন জীবনটা খুব আনন্দময় হয়েছে। তাহলে আপনারা খুব সুন্দরভাবে পালন করছেন 26শে এপ্রিল একাদশী, 27শে এপ্রিল আপনারা পালন করছেন। হ্যাঁ, 6:44 থেকে 9টা, ঠিকই বলেছেন, 9:24 এর মধ্যে পালন করছেন। যারা পশ্চিমবঙ্গের বাইরে আছেন, হ্যাঁ, তারা ওই 7টা 7:30টার মধ্যে করবেন। হ্যাঁ, বা আমাদের যে লিস্ট থাকে, ফটাফট বন্দোবস্ত থাকে আপনাকে পাঠিয়ে দেবো।
তা আমি চাই আপনারা সকলে খুব সুন্দরভাবে বরুতিনী একাদশী পালন করুন, হ্যাঁ, এবং নিষ্ঠা সহকারে গীতা ভাগবত পাঠ করুন, বৈশাখ মাস পালন করুন। আপনাদের জীবন সার্থক হবে। আপনাদের মঙ্গলের জন্য আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে আমি ক্লাস শেষ করলাম।